বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের যে অধ্যায় চলছে সেটা হলো তাফসীর আত-তাওহীদ ওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের ব্যাখ্যা এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার ব্যাখ্যা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বা এটার যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি বলছেন যে এই অধ্যায়ের ব্যাখ্যা হলো সামনের যতগুলো অধ্যায় আসবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যার জন্য এই সামনের এই পুরা কিতাবের যা বাকি আছে। এখানে মাত্র আমরা আপনার শেষ করেছি ৬২ পৃষ্ঠা, আর এই কিতাবটা হলো কত আপনার এই প্রায় 450 পৃষ্ঠা, ৬২ পৃষ্ঠা শেষ করছি। তার মানে হলো বাকি 400 পৃষ্ঠা পুরাটাই হলো ওই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। এখন এটা অনেকের কাছে মনে হবে যে কেমন কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু, এটার ব্যাখ্যা 400 পৃষ্ঠা, এত দরকার আছে? আমরা কত হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলাই। হ্যাঁ, গতকালকে দেখলাম যে আপনার চরমনের পিসা হুজুর মোহতারাম রেজাউল হক তো না, তো উনি বলতেছেন যে মুনকার নাকির যাতে প্রশ্ন করার সুযোগ না পায়। মুনকার নাকির হইল যে কবরে যে দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, যে হাদিসে আছে যে যখন মৃত ব্যক্তিকে রাখা হয় কবরে তখন তাকে জীবিত করা হয়, ফেরেশতা আসেন মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য। সেখানে প্রশ্ন করে যে মান রব্বুকা ওমা দিনুকা, ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এরপরে প্রশ্ন বলে যে তুমি এটা কিভাবে জেনেছো? তখন মুমিন ব্যক্তি বলে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপরে দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই 3 প্রশ্নের উত্তরের পরে আবার প্রশ্ন করে যে তুমি এটা কিভাবে জেনেছো? তখন সে উত্তর দেবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার মাধ্যমে জেনেছি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব মুনকার নাকিরের, রাষ্ট্রীয় দায়িত্ব। যেমন রাষ্ট্রীয় সরকার যখন কোনো প্রশাসনকে দায়িত্ব দেয় কোথাও অডিট করার জন্য বা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য, পুলিশ বা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, এটা সরকারের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির এই 2 ফেরেশতাকে নিয়োজিত করেছেন। যত লোক মারা যাবে কবরে তাদেরকে প্রশ্ন করবেন। যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের যে নেয়ামত সেটা ভোগ করার জন্য কবরের সাথে জান্নাতের একটা সংযোগ ঘটিয়ে দেবেন এবং বলবেন যে তুমি নতুন দুলার মতো ঘুমাও। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না বলবে লা আদ্রি, আমি জানি না, শুনছি লোকেরা এরকম বলছে, বুজুর্গানে দিন এরকম বলছে, বাপ দাদারা এরকম বলছে। তখন বলবে যে মা করাতা ওয়ালা দারাইতা, অর্থাৎ তুমি পড়েও নাই বুঝেও নাই। এরপরে মিত্রাকা হাতুড়ি দিয়ে মাথায় পিটানো হবে, যে এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে পিটানো হয় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এরকম হাতুড়ি দিয়ে পিটানো হবে। এটা হলো মুনকার নাকিরের ব্যাপারে মুসলিমদের আকীদা, এটা আকীদাগত বিষয়। এই প্রশ্ন উত্তর এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব। তো এখন এই দায়িত্বটা আমরা যদি দুনিয়ার সাথে করি, তুলনা করি, যে দুনিয়ায় যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় প্রশাসনের লোকদেরকে, ম্যাজিস্ট্রেটকে অথবা পুলিশকে কেউ বাধা দেয়, তখন এটা বড় ধরনের একটা ফৌজদারি অপরাধ, যে রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি করেছে। তো এখন শায়েখ কী জন্য জানি বলেছে মুনকার নাকির যাতে প্রশ্ন করার সুযোগ না পায়,
এই জন্য এমন দ্রুত জিকির করতে হবে, আল্লাহ 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 আল্লাহ, এভাবে শিখিয়ে দিচ্ছে। মুনকার নাকির যাতে প্রশ্ন করার সুযোগ না পায় এই জন্য জিকির করতে হবে কিভাবে, আল্লাহ 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 আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি মানে একটা আলেম ওলামার দেশ? এটা কি মুসলিমদের দেশ যে এরকম প্রকাশ্যে আল্লাহর নামের বিকৃতি ধর্মের সুরতে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রচারিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের অমর্যাদা করা হচ্ছে? এটাকে সংশোধন করার মতো একজন বুজুর্গানে দিন নাই এই সমাজে? এটা কেমন সমাজ? একজন হক্কানি ওলামা নাই যে একটু বলে দিবে যে শায়েখ এটা তো আসলে ঠিক না? কারণ নাম হলো আল্লাহ। নাম কি? আল্লাহ। লাম সাদ্দাযুক্ত লাম আলিফ মানে খাড়া জবর, এরপরে হা, হায়ের মাখরাজ হলো এখানে কণ্ঠনালীর নিচের অংশ, আল্লাহ, আল্লাহু আকবার। এখন যদি বলে আল্লাহ আল্লাহ, তাহলে এটা কি হলো? হা অক্ষর উচ্চারণ হচ্ছে না। এরপরে আল্লাহ, এখানে লামের উপরে মাদ আছে, এটা উচ্চারণ হচ্ছে না, আল্লাহ আল্লাহ, এটা সম্পূর্ণ বিকৃতি। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর নামকে যারা বিকৃত করে এদের ব্যাপারে আল্লাহ কঠিন ধমক দিয়েছেন। সাধারণ একজন মানুষ, সম্মানিত একজন লোকের নাম যদি বিকৃত করে কেউ ডাকে তাহলে সে কি খেপে যায় না? মহান রব্বুল আলামিনের, আসমান জমিনের যিনি মালিক, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তার মর্যাদা দিতে জানেনি এই পৃথিবীবাসী। বাংলাদেশের মুসলমান আল্লাহর মর্যাদা নিয়ে তাদের কোনো কোনো কিছুই আসে যায় না। এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল নামকে বিকৃত করে ধর্মের নামে, জিকিরের নামে গোটা মুসলিমদেরকে প্রতারণা করছে। আর এই ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিনে এজাম, এদের কোনো কোনো টু শব্দ নাই। মনে হয় যে এটা একটা রং তামাশা, এটা একটা পাট পাতা, নাকি পরকালে বিশ্বাস নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সে ভুল করতে পারে, যত বড় কুল্লু বানি আদম খত্তাউন, সকল বানি আদমই ভুলকারী। খায়রুল খত্তাইন আত-তাওয়াবুন, সকল ভুলকারীর ভিতরে সবচেয়ে ভালো হলো যারা তওবা করে। এখন উনি একজন আলেম মানুষ, পীর মানুষ, ভুল হইতে পারে। পীর, এখানেও আরেক সমস্যা, আমাদের দেশের অধিকাংশ আলেমদের ধারণা যে পীর কোনো ভুল করতে পারে না, এই জন্য যা বলবে তাই ঠিক, যা বলবে তাই ঠিক। কত বড় ভ্রান্ত আকীদা বিশ্বাস নিয়ে। রাসূল বলছে কুল্লু বানি আদম খত্তাউন, সকল বানি আদম ভুল করবে। আর আমাদের আকীদা বিশ্বাস হলো যে পীর কোনো ভুল করতে পারে না, পীর কোনো ভুল করতে পারে না। যার কারণে পীর সাহেব যা বলবে তাই। পীর সাহেব লিখে রেখেছে যে তুমি, পীর সাহেব না, শুধু আপনার একটা কিতাব আছে যেটা মসজিদে মসজিদে পড়া হয়, কোরআনের বাদ দিয়ে সেই কিতাবটা পড়ে। সেখানে লেখা আছে যে শায়েখে আকবর লিখিয়াছেন, কোরআনের আয়াতের তাফসির, নাউজুবিল্লাহ, শায়েখে আকবর লিখিয়াছেন, যখন কারো প্রতি তোমার ভক্তি এসে যায়, কোনো বুজুর্গের প্রতি, তাহলে তুমি তার সামনে মুর্দা লাশ হয়ে যাও। ভক্তি আসলেই তার সামনে কী হইতে হবে? মুর্দা লাশ হয়ে যেতে হবে। সে বসতে বললে বসো, উঠতে বললে উঠো, কোনো প্রশ্ন করিও না, কোনো প্রশ্ন করিও না। অর্থাৎ কারো বুজুর্গের প্রতি যদি ভক্তি এসে যায়, মুর্দা লাশ হয়ে যাও, সে যা করবে, যা বলবে তাই করো, কোনো প্রশ্ন করা যাবে না। ওইখান থেকে শিক্ষা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে যে পীর সাহেবের নামে যদি কোরআন হাদিসের বিকৃতিও হয় সেটা ভুল ধরা যাবে না। নাউজুবিল্লাহ। এখানে কত বড় ভয়ঙ্কর বিষয় যে আল্লাহর নামকে বিকৃত করা হলো। তারপরে এই পদ্ধতির জিকির রাসূল শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, এমন কোনো নজির নাই, কোরআনে নাই, কোনো সহিহ হাদিসে নাই। 4 মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হানাফি মাযহাবের কোনো কিতাবে এই জাতীয় জিকিরের কোনো উল্লেখ নাই। শাফি মাযহাবে নাই, হাম্বলি মাযহাবে নাই, মালিকি মাযহাবে নাই,
কোনো নির্ভরযোগ্য ফিকার কিতাবে এই জাতীয় জিকিরের কোনো অস্তিত্ব নাই। অতীত যুগের খৈরুল কুরুনি সালাসা, তিন কল্যাণময় তিন যুগের কোনো আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের লিখনিতে এই জাতীয় কোনো জিকির নাই। আর সেই জিকিরের নামে আল্লাহর নামকে বিকৃত করে, হ্যাঁ, দম বন্ধ করে এমনভাবে জিকির করতে হবে যাতে আবার মুনকার নাকির প্রশ্ন করার সুযোগ না পায়, মানে আল্লাহ যেটা বিধান করছে সেটাকে রদ করে দেবে। নাউজুবিল্লাহ, কত বড় দুঃসাহস! আল্লাহ নিয়ম করছে কবরে প্রশ্ন করবে সবাইকে, সে প্রশ্ন করতে দেবে না। কি কেন এত ভয় কিসের? প্রশ্ন করতে দেবে না কেন? তুমি যদি মুসলিম হও, তোমার তো প্রশ্ন করলেই তো সুবিধা, তুমি মন খুলে বলবা রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা বলতে এত ভয় কেন? তো যাই হোক, এগুলো হলো যুক্তি বা কথার উপরে কথা, কিন্তু মূল বিষয় হলো যে ওলামায়ে কেরাম বাংলাদেশের যারা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতি, মাদ্রাসার প্রিন্সিপাল, আরবি প্রভাষক, তারপরে মসজিদের ইমাম, আমি তাদেরকে একেবারে 10 নম্বর সতর্ক সংকেত দিচ্ছি, যদি আপনারা এই ব্যাপারে মুখ না খুলেন, মুখে কুলুপেটে বন্ধ করে রাখেন মুখ, কিয়ামতের দিন পার পাবেন না। কারণ সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আল্লাহর নামকে বিকৃত করে মুসলমানদের মুখ থেকে উচ্চারণ করা হচ্ছে। তারা বুঝে না, জানে না, তারা আল্লাহর প্রতি মহব্বত নিয়ে আল্লাহ 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 করে তাদের দমকে বন্ধ করে তারা কষ্ট করতেছে। মুসলমানদেরকে নিয়ে এই ধরনের খেলা চলতেছে, আর আপনারা দাবি করবেন আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি আরবি ভাষার প্রভাষক, আপনি প্রিন্সিপাল মাদ্রাসার, আপনি মুহতামিম, হ্যাঁ, আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না। এটাকে এত সমস্যা কেন? অবশ্যই সকল ওলামায়ে কেরামের মজলিস ডেকে প্রকাশ্যে তওবা করতে হবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলতে হবে লক্ষ লক্ষ মুসলমানের সামনে যে এখানে আল্লাহর নামের বিকৃতি হয়েছে, এইভাবে কোনো জিকির করা এটা হারাম, এটা কুফরি, এই ধরনের জিকির করা যাবে না, জিকিরের নামে তামাশা করা যাবে না। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্পষ্ট জিকির আছে, রাসূল শিখিয়েছেন, সারা জিন্দেগিতে যে জিকিরগুলো করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সেই জিকিরগুলো শেখাতে হবে। সেই জিকিরগুলোকে না শিখিয়ে আল্লাহ 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 এইভাবে জিকিরের নামে তামাশা করে মুসলমানদেরকে ধোঁকার মধ্যে রাখার এবং পকেট ভারী করার এই জাতীয় ব্যাপারে যদি আলেম ওলামা মুখ না খোলে, প্রকাশ্যে যদি মুসলমানদেরকে সতর্ক না করে, তাহলে কিয়ামতের দিন এই আলেম ওলামার কঠিন শাস্তি হবে। সবার আগে জাহান্নামে যাবে, সবার আগে। কে কত বড় মাদ্রাসা করেছেন, কে কত বড় কয়টা হেফজখানা করেছেন, কে কয়টা মসজিদের খতিবি করেছেন, 4 আনার মূল্য হবে না যদি আল্লাহর নামের বিকৃতি দেখার পরে চুপচাপ করে থাকেন। একজন মুমিন আল্লাহর নামের অপমান দেখে সহ্য করতে পারে না। অতএব এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে হবে। যারা না বুঝে করে, মূর্খতাবশত করে, জাহালতির কারণে করে, এদের ঔষধ হলো এদেরকে এলেম দেয়া, এদেরকে জানিয়ে দেয়া, এদের সাথে মোলায়েম আচরণ করা, তাহলে এরা ঠিক হয়ে যাবে। এরা মূর্খ, এরা জাহেল, এরা ভুল করতে পারে। এদেরকে ভালো ওলামায়ে কেরাম বুঝিয়ে দিতে হবে যে এটা কোনো জিকির না, এটা জিকিরের নামে আল্লাহর নামকে অসম্মান করা হচ্ছে, এবং মুনকার নাকিরকে প্রশ্ন করতে দেওয়ার সুযোগ না দেওয়ার এই ধরনের ধৃষ্টতা দেখানো, এটা ভয়ঙ্কর ধরনের পাপিষ্ঠদের কাজ। এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। অতএব কোনো শিক্ষিত কেউ যদি এই পাপীদের কাজ করে, এই জন্য সে পার পেতে পারে না। সে যত বড় পীর সাহেব হোক, পাপীদের কাজ সে করতে পারে না। সে আলেম হতে পারে, পীর হতে পারে, কিন্তু পাপীদের কাজ সে করতে পারে না। আল্লাহর নামকে অপমান করে, বিকৃত করে, এইভাবে তামাশা করবে, এটা তো পাপীদের কাজ, এটা তো কোনো পীর সাহেবের বা আলেমের কাজ হতে পারে না। অতএব সে করে, সে তাই বলে পার পেয়ে যাবে। এটা সেই দর্শন যে একজন বক্তা তিনি বলেছেন যে ফেরাউন, কি মানসুর হাল্লাজ আল্লাহর পক্ষের লোক, অতএব সে আনাল হক বলছে আমি খোদা, এটা কোনো দোষ নাই।
ফেরাউন আল্লাহর দুশমন, সে বলল কেন? এই জন্য তার দোষ। ফেরাউন আমি খোদা বলা এটা অপরাধ, কিন্তু মাসুর আল্লাহ যেহেতু আল্লাহর পক্ষের লোক, সে আমি খোদা বললে কোনো অপরাধ নাই, সূত্র বানাইছে। কত বড় মানে মূর্খতা, জ্ঞান পাপীদের কাজ। আমি খোদা এই দাবি করা, সে ভালো মানুষে করুক আর খারাপ মানুষে করুক, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে, সে যদি আমি খোদা বলে যে আমি আল্লাহ, তাহলে সে কাফের। সে আল্লাহর পক্ষের হোক আর বিপক্ষের হোক, সে আমি খোদা দাবি করলেই সে কাফের। এখন সূত্র বানাইছে যে মানসুর আল্লাহ যেহেতু আল্লাহর পক্ষের লোক, সে আমি খোদা বললে তার কোনো পাপ হইব না। তো ঠিক যেহেতু পিশাব বলছে, আল্লাহর নামের বিকৃতি করছে, আল্লাহ আল্লাহ, অতএব তার কোনো পাপ না। এটাও যদি ওই যে নাস্তিক করতো তাসলিমা নাসরিন, তাহলে তার বিরুদ্ধে মিছিল হইতো। তাসলিমা নাসরিন অপরাধ করলে তার বিরুদ্ধে মিছিল হবে, এটা ভালো কাজ, এটা কোনো দোষ না। যে কেউ আল্লাহর নামের বিকৃত করে তার বিরুদ্ধে মিছিল হবে। কিন্তু তাই বলে কোনো পিশাব যদি আল্লাহর নামে বিকৃত করে, তাহলে সেখানে কি প্রতিবাদ হবে না? এই বৈষম্য করে মুসলিমদেরকে ধোঁকার মধ্যে রাখার অধিকার কোনো আলেম ওলামার নেই। অতএব আলেমদেরকে সাবধান হতে হবে। তাওহীদ মক্কা মদিনা থেকে শিখতে হবে। তারপরে ইবাদত মক্কা মদিনার যে ইলম, সেখান থেকে শিখতে হবে। মক্কা মদিনায় এখনও পর্যন্ত সাহাবায়ে কেরামের বংশধরেরা আছে, যাদের কাছে কোরআন নাজিল হয়েছে, যাদের উপস্থিতিতে রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে, তারা সরাসরি রাসূলের কাছ থেকে কোরআন শিখেছে। তাদের বংশ পরস্পরে এখনও মক্কা মদিনায় তাদের বংশধরেরা আছে, এবং সেখানে যে এলেমের চর্চা হয়, সেই এলমের সাথে মিলিয়ে নিতে হবে হিন্দুস্তানি এলেমকে। ৩৩ কোটি দেবতার দেশের এলেম মদিনার এলেমের সাথে যতক্ষণ পর্যন্ত মিলানো না হবে, মদিনার এলমের সাথে হিন্দুস্তানের ৩৩ কোটি দেবতার দেশের এলমকে যতক্ষণ পর্যন্ত কারেকশন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই এলমের উপরে নির্ভর করা এটা মারাত্মক ধরনের বিপদ মুসলমানদের জন্য। যেইটুকু মক্কা মদিনার সেই সহি এলমের সাথে মিলবে হিন্দুস্তানি এলেম, সেইটুকু নিরাপদ। আর যেটুকু মক্কা মদিনার সাথে বিরোধী হবে, সেটাকে প্রত্যাখ্যান না করলে এটা বিপদ। তার ভিতরে একটা হলো এই যে আল্লাহর নামের বিকৃতি করা। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, তাই আসুন এই কিতাবুত তাওহীদ, তাওহীদ না শিখে কোনো উপায় নেই, অবশ্যই আমাদেরকে শিখতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর এবং তাওহীদের তাফসীর। এবার আমরা এই অধ্যায়ের একটি শিরোনাম ছিল বাবু মিনাশ শিরকি লাফসুল হালকাতি ওয়াল খাইতি ওয়া নাহউহিমা লিরাফইল বালাই আও দাফইহি। শিরকের একটি অন্তর্ভুক্ত বিষয় হলো আংটি পরিধান করা, বালা বা আংটি, এবং সুতা যেটাকে বলে কাসুনি, এই সুতা পরিধান করা, গিট দিয়ে দিয়ে সুতা পেঁচিয়ে তারপরে গলায় বা হাতে পরিধান করে। এগুলো বিপদ দূর করার জন্য অথবা বিপদ ঠেকানোর জন্য, এটা শিরক। এখানে একটি হাদিস আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাহ মিন সুফরিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন যে তার হাতের মধ্যে একটি আংটা পরিধান করা আছে তামার। ফাকালা, তখন রাসূল বললেন, মা হাযিহি, এই তোমার এটা কি, হাতে কি এটা, এই যে আংটি, এটা কি, বা এই যে যেটা চুরি বা বালা জাতীয়। কালা মিনাল ওয়াহিনা, তখন লোকটি বলল, এটা আমার ওয়াহিনা রোগ হয়েছে, মানে হাতে এক ধরনের রোগ হয়, অথবা এটা মানে দুর্বলতা রোগ, এটাও হতে পারে, এটা একটা রোগ। এইখান থেকে বাঁচার জন্য আমি এই আংটিটা পরিধান করেছি বা এই চুরিটা পরিধান করেছি। ফাকাল, তখন রাসূল বললেন, এনজিহা, এটাকে ছুঁড়ে ফেলে দাও। এনজি মানে একেবারে টেনে ছিঁড়ে ফেলে দাও। এমনি স্বাভাবিকভাবে ফেলাকে এনজি বলে না, মানে শক্তভাবে ধরে হেঁচকা টান দিয়ে ছুঁড়ে ফেলে দাও। এনজিহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, এইটা তোমার যতক্ষণ পরিধান করা থাকবে, তোমার এই ওহান রোগ বৃদ্ধি করা ছাড়া কমাবে না। এই জন্য দেখবেন যারা বেশি তাবিজ পুরিয়া গাড়িয়া ফেলায়, ওরা ভয়ে অস্থির থাকে, ওদের ভয়ের কোনো শেষ থাকে না। তাবিজ পুরা গলায়, হাতে, মাজায়, তারপরে তাগা, এরপরে ঘন্টা, এরপরে করি, কত যে কি দিয়া মানে বাচ্চাদেরকে গাইরা ফেলে, এরপরও ভয়।
এরপরে কপালে আবার ওই যে কালো টিপ, যাতে কারো মুখ না লাগে। হ্যাঁ, কিন্তু লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, তোমার এই ওহান রোগ বৃদ্ধি করা ছাড়া এটা কমাবে না। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়াহিয়া আলাইকা, হে লোক, এই আংটি বা চুড়ি তোমার শরীরে থাকা অবস্থায় যদি তুমি মারা যাও, মা আফলাহতা আবাদা, তুমি কখনোই সফল হতে পারবে না। পরকালে সফল হতে না পারা মানে জান্নাতে যেতে পারবে না। মা আফলাহতা আবাদা, কখনোই। আবাদা মানে কখনোই, তার মানে চিরস্থায়ী জাহান্নামী সে। রাওয়াহু আহমদ, এই হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে আহমদে ইমাম আহমদ বিসানাদিন লা বা'সা বিহি। এটা এমন একটি সনদ যেটার ব্যাপারে কোনো সমস্যা নাই। এই হাদিসটি আখরাজাহু আহমদ ফিল মুসনাদ, ইবনু হিব্বান, তারপরে ইবনু মাজার হাদিস নম্বর হলো 3531। ওয়াল হাকিম ফিল মুস্তাদরাক, এখানেও হাদিসটা আছে। সাহাহু ওয়া ওয়াফাকাহু আয-যাহাবি, ইমাম হাকিম যখন বর্ণনা করে কোনো হাদিস আর ইমাম যাহাবি যদি এটার সাথে একমত হয় যে হ্যাঁ হাদিসটা ঠিক আছে, তাইলে ওইটা মানে খুব ভালো হাদিস। অর্থাৎ ইমাম হাকিম বর্ণনা করছে আর ইমাম যাহাবি উনি আবার ওইটাকে তাহকিক করে বলছে যে হ্যাঁ এই হাদিসটা সহিহ, তাই এটা এই মানের একটা হাদিস। আচ্ছা, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আন্না লবসাল হালকাতি অগাইরিহা লিল ইতিসামি বিহা মিনাল আমরাদি মিনাশ শিরক, আংটি অথবা চুড়ি পরিধান করা রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য এটা শিরকের একটা প্রকার বা শিরকের অন্তর্ভুক্ত। আর নাহইউ আনিত তাদাউই বিল হারাম, হারাম জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করা এটা নিষেধ। ইনকারুল মুনকার ও তালিমুল জাহিল, অর্থাৎ যখন কোনো মুনকার কাজ দেখবে এটা সাথে সাথে মানে ইয়ে করা, প্রতিবাদ করা, এটা রাসূলের সুন্নাহ। রাসূল দেখছে যে লোকটার হাতে একটা চুড়ি বা আংটি, রাসূল তিনি বিশ্ব নবী, একজন লোকের হাতে একটা চুড়ি, এইটা নিয়ে আবার রাসূল বলে ফেলেছে এই মিয়া তোমার এটা কি, কেমন কথা। মানে আমি একবার আমার ভাইয়ের সাথে এই নৌকা পার হচ্ছিলাম আর কি, এই যে আপনার এখানে একটা খাল আছে না, এই যে আপনার আদাবরের এখান দিয়ে ওই পার কল্যাণপুর যাইতে। হ্যাঁ, তো আমার ভাই একজন ভালো সহকারী অধ্যাপক আলিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই যাওয়ার পথে উনি তো আসছে এলাকা থেকে, তা আমার সাথে খুব ভালো, আমি যাচ্ছি, তো পরে ওই নৌকায় দেখি যে একটা তাবিজ আছে। তো পরে আমি এটা নিষেধ করার পর বল তুমি কেমন মানুষ, এই একটা সামান্য বিষয় এটা এবার বলতে হয় মানে এটা সামান্য বিষয়, এটা তুমি বলো বললে তুমি তারে বিরক্ত করো কেন। সে তো মানে মনে করতেছে লোকটারে কষ্ট দিলাম। হ্যাঁ, কিন্তু দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটার একটা আংটি, রাসূল এটাকে বলছে যে ছিঁড়ে ফেলো, মানে হ্যাসকা টান দিয়ে ছিঁড়ে ফেলো। হ্যাঁ, যদি তুমি এই অবস্থায় মারা যাও এটা সহ মা আফলাহতা আবাদা, কখনোই তুমি সফল হবে না। এই জন্য আপনারা দেখবেন যে সৌদি আলেমরা যখন বাংলাদেশে আসে তাবিজ তোমার পাইলে কেটে দেয়, ছিঁড়ে দেয়। এখন আমাদের দেশের আলেমদের নাক ছিটকায়, ওনারা কেমন মানুষ, সামান্য একটু তাবিজ তোমার ছিঁড়ে দেয়। তার মানে হলো ওনারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে সমস্যা মনে করেছেন সেটা তাদের কাছে ছোটোখাটো বিষয় মনে হয়। ওনারা অনেক বুজুর্গ মানুষ, তো ওনারা রাসূলের চাইতেও একটু বেশি বুঝে আর কি, যে মানে এগুলো নিয়ে আবার কথা বলতে হয়, এগুলো নিয়ে আবার কথা বলতে হয়, একটু তাবিজ এ তো ভালোর জন্যই দেয়। এই মানে ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর, যেগুলোকে আল্লাহ এবং রাসূল কঠোরভাবে প্রতিবাদ করেছেন, নিষেধ করেছেন, সতর্ক করেছেন। আমাদের আলেম ওলামারা বলে এগুলো নিয়ে কথা বলে, খালি শিরিক 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 শিরিক, মানে ব্যঙ্গায়। আপনি ইউটিউবে এরকম দেখবেন অনেকে খালি শিরিক 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 শিরিক, মুসলমানের দেশে আবার শিরিকাই বুকের থেকে, এরকম অবস্থা। কিন্তু ঠিক আছে, শিরিক শিরিক করলাম না, কিন্তু এই হাদিসটা তুমি প্রচার করো না কেন? তোমার সারা জিন্দেগিতে তুমি এই হাদিসটা একবারও বলো নাই, তার মানে কি তুমি এই হাদিসগুলো গোপন রাখতে চাও? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা
মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস, যে আমরা যেটা বর্ণনা করছি মানুষের জন্য সেগুলো গোপন রাখবে যারা, তাদের উপর আল্লাহ লানত। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, এগুলো একেবারে গোপন, এগুলো বলেই না। খালি জান্নাতে যে কিভাবে মানে হুরপরি পাইব, তারপরে আপনার সোফায় বসবে, ফল খাবে, ওগুলোর স্বপ্ন দেখাচ্ছে। ভালো কথা, ওগুলোর স্বপ্ন পূরণের জন্য তো এগুলো লাগবে। রাসূল বলছে যে তুমি যদি তাবিজ পরিয়া থাকো ওই জান্নাতে ওইখানে যাইতেই পারবা না, তুমি ওইটা পাইবা কীভাবে? কারণ ওনারা ওইটার জন্য পাগল করিয়া বাস মাহফিল থেকে লাখ লাখ টাকা কামাই করে। মানুষ তো জান্নাতের আশায় খুব মানে পাগল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, বাস এরপরে ভাই দেন আমার এই যে এখানে খানকা আছে, মাজার আছে, মাদ্রাসা আছে, টাকা দেন, লাখ লাখ টাকা উঠা যায়। কিন্তু ওই যে এই কথাটা আর বলে না, এই যে আপনার যে তাবিজ আছে এই তাবিজটা যদি পড়িয়া থাকেন, রাসূল বলছে মা আফলাহতা আবাদান, কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। এই কথাটা বলে না, কারণ এটা বললে তো আর টাকা পয়সা আসবে না, ওরা উঠা যাবে, মানুষ উঠা যাবে। তো এই জন্য মানে যারা ইনসাফ, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন, হ্যাঁ, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন, তাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিষয়গুলো বর্ণনা করেছেন এগুলো যদি আমাদের সমাজে স্থায়ীভাবে গোপন থাকে এবং একজন আলেমের মুখ থেকে যদি একবারও সেটা না বের হয়, তাহলে সে কিয়ামতের দিন সত্য গোপনকারী হিসাবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যেগুলো আমাদের সমাজে চলতেছে, কিছু বিষয় আছে যেগুলো এই লোকদের জন্য দরকার নাই, যেমন আন্তর্জাতিক আইনের ব্যাপারে কি আছে, অর্থ ব্যবস্থা সম্পর্কে কি আছে, এগুলো সাধারণ লোকের দরকার নাই, কারণ এগুলো হলো গবেষকদের ব্যাপার। কিন্তু যেই লোকটা দৈনন্দিন জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রকাশ্য বিধানের উল্টা কাজ করতেছে, আর এই ব্যাপারে আলেম সাহেবের মুখ থেকে ওই হাদিসটা, ওই সংক্রান্ত হাদিসটা একবারও মুখ দিয়ে বলে না জীবনে, তাহলে সে সত্য গোপনকারী হয়ে যাবে না? যেটা এই সমাজে দরকার নাই বলতে এদের জন্য দরকার নাই, এটা দরকার মানে মুস্তাহিদ আলেমদের জন্য, সেটা না হয় না বলল। যেমন কিতাবুল খারাজ, অর্থ মানে জমি জিরাতের যেই হিসাব নিকাশ, এগুলো ফারাইজটা সাধারণ লোকদের না পারলেও এটার জন্য তাদেরকে আল্লাহ ধরবে না। কিন্তু যেই লোকটা সাধারণ লোক এই যে জিনটাই না তাবিজ তোমার ব্যবহার করতেছে, এ তো প্রতিদিন এটার দ্বারা আক্রান্ত হচ্ছে, তাইলে এই ব্যাপারে রাসূলের হাদিসটা একজন আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব একবারও শোনাবে না, তার মসজিদে খুতবা দিতে দিতে তার চুলদারি পাইকে গেছে, তাহলে সে এই সত্যটাকে গোপনকারী হিসাবে আল্লাহর কাছে দাঁড়াবে। এজন্য বিষয়টা এত ছোট না, বিষয়টা এত ছোট না। এজন্য আপনার মুনকার বলতে আমাদের দেশে একটা ধারণা যে মুনকার মানে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বাস। এটা তো সবাই, সব ধর্মেই এগুলোরে খারাপ জানে। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এটা সব ধর্মেই খারাপ হিসাবে স্বীকৃত। কেউ কি এগুলোরে পছন্দ করে? পছন্দ করে না। কিন্তু ইসলাম এর সাথে সাথে এমন কিছুকে মুনকার, সবচেয়ে বড় মুনকার হিসাবে, অন্যায় হিসাবে দেখে, সেটা হলো মূর্তি পূজা, আল্লাহর সাথে শিরক, ধর্মকে বিকৃত করা, ধর্মের বিধানকে গোপন রাখা। এই মুনকারগুলোর ব্যাপারে তো আমাদেরকে বেশি বেশি বলতে হবে, কারণ ওইটা তো সবাই জানি, সেগুলো স্বাভাবিকভাবে বলতেই হবে। কিন্তু এগুলি যা একেবারে যেহেতু মানুষ জানে না, বুঝে না, এগুলো বলতে হবে বেশি, কারণ আল্লাহ এগুলোতে গুরুত্ব দিয়েছে অনেক বেশি। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে সময় অনেক পেরিয়ে যাচ্ছে। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। ওয়ালাহু আন উকবা ইবনে আমির মারফুআন, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, হাদিসটা মারফু। মারফু মানে এটার সনদ একেবারে রাসূল পর্যন্ত গেছে। রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদআতান ফালা ওয়াদআল্লাহু লাহু ওয়া ফি রিওয়ায়াতিন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, ফাকাদ আশরাকা। অর্থাৎ যে ব্যক্তি তাবিজ লটকাইল, ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যাতে তাকে তার কাজে পূর্ণতা না দান করে। বলুন নাউজুবিল্লাহ। রাসূলের বরদোয়া, অভিশাপ, তাবিজ লটকাইলেই রাসূলের অভিশপ্ত সে। অর্থাৎ রাসূল যে অভিশাপ দিয়েছে, বরদোয়া করেছে, এটার ভাগিদার হয়ে যায় কেউ যদি তাবিজ লটকায়। আর খালি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। আর তুমি তো রাসূলের অভিশপ্ত, রাসূল বরদোয়া করে গেছে যে তুমি তাবিজ লটকাইলে। তাইলে আপনি দেখবেন যে সমাজে হাজার হাজার লাখ লাখ মানুষ তাবিজ লটকায়, অথচ রাসূল বলছে যে তাবিজ লটকাইল আল্লাহ যাতে তাকে পূর্ণতা না দেয়। এইভাবে মানুষগুলো অভিশাপের কবলে আছে, অথচ এই হাদিসটা শুনানোর মতো কোনো খতিব পাওয়া যায় না, ইমাম সাহেব পাওয়া যায় না, হুজুর পাওয়া যায় না।
ওই অল্প কয়েকজন যাদের ভাষা, মুখের ভাষা ভালো না, এরা বলে আর কি। এই যে আলে হাদিস নামের কিছু বক্তা আছে, কথাবার্তি জানে না, মানে কথাবার্তি বলে কোনো মিষ্টি না টিষ্টি না, ওরা একটু বলে। এরা আমাদের এই দিনটা এত উন্নত, যেগুলোর দাওয়াত দেওয়ার মতো হয়তো এদের যোগ্যতাটা নাই অনেকের, ইল্লা মাশাআল্লাহ যারা নির্ভরযোগ্য আলেম, কিন্তু তাদের মিশনটা সঠিক। যেই মিশনটা তারা প্রচার করে এটা সঠিক, হয়তো লোকগুলি ওই মানেন না। এই লোকগুলি যদি হয়তো আমাদের দেশের সেই মুহাদ্দিসিনে কেরাম, মুফতি এজাম, তাহলে বাংলাদেশ ফুলে ফলে সুশোভিত হয়ে যেত। এখন এই আমাদের মুফতিরা, মুহাদ্দিসরা এগুলো নিয়ে কথা বলে না, এখন ওই আলে হাদিস নামের কিছু টুটাপাটা এরা একটু বলে, সালমাল উঠে বা শুনতে ভালো শোনা যায় না। এটা কেন হইল? এত সুন্দর সুন্দর সুমধুর কণ্ঠস্বর, এত ইলমের অধিকারী আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, তারা যদি এই আমানত রক্ষা করতেন, দাওয়াতগুলো দিতেন, গোটা জাতি তাওহীদ এবং শিরক সম্পর্কে সতর্ক হয়ে যেতেন, তাওহীদের অনুসারী হয়ে যেতেন, বিদআত থেকে নিজেদেরকে সম্পর্ক ছিন্ন করতে পারতেন, তাইলে আলে হাদিস নামধারী এ সকল এই মানে যাদের কথার কোনো রস নাই, এদের কথা কি আর মানুষের দরকার ছিল? দরকার ছিল না। আচ্ছা, এরপরে ফালা ওয়াদা আল্লাহু লাহু মানে লা জাআলাহু ফি দাআতিন ওয়া সুকুনিন। দেখেন আরও কত বর্ণনা করেছে রাসূল। যে ব্যক্তি ওয়াদা লটকাইলো, এটা হলো সম্ভবত করি ওই যে আপনার সামুদ্রিক একটা ইয়ার মতো পড়ে, এটা যে লটকাইলো, আল্লাহ যাতে তারে কোনো শান্তি না দেয়, ও যাতে সবসময় অস্থির থাকে, রাসূল মানে অভিশাপ দিয়েছে। দেখেন কত ঘৃণা করছে রাসূল এই কাজটাকে। রাসূল এত দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি মানুষের জন্য ছিলেন পাগল, আর তিনি বর্ণনা করতেছে যে আল্লাহ যাতে ওরে মানে জীবনে শান্তি না দেয়, ও যাতে সবসময় অস্থিরতার মধ্যে কাটায়। এটা কারণ কি? কারণ হলো মানুষকে আল্লাহ ভালোবাসতেন, কিন্তু তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসতেন আল্লাহকে। এগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা হয়। যেগুলোর একমাত্র দাতা হলেন আল্লাহ, সেগুলো তাবিজের থেকে মানুষ আশা করে। তাবিজ দাতার এই সমস্ত অপকর্ম থেকে মানুষ পেতে চায়, আল্লাহর সাথে আল্লাহর মর্যাদা লঙ্ঘনকারী। এই জন্য রাসূল এটা সহ্য করতে পারে নাই। তাবিজ লটকানিকারীদেরকে আল্লাহ রাসূল বর্ণনা করছে, এদেরকে যাতে আল্লাহ কোনো শান্তি না দেয়। ফালা ওয়াদা আল্লাহু লাহু। এরপরে বলতেছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকাইলো সে শিরিক করলো। এই হাদিস তিনটা, একটা হলো আপনার আখরাজাহু আহমদ ফিল মুসনাদ ইবনে হিব্বান, আরেকটা হলো আখরাজাহু আহমদ ফি মুসনাদ ওয়াল হাকিম। এটা হলো এই হাদিসগুলো। এরপরে হলো আন্না তালিকা তামাইম ওয়ালাদ মিনা শিরক, তাবিজ এবং ওয়াদা যেটা এই যে করিটরি যা আছে এগুলো পড়া শিরকের অন্তর্ভুক্ত। আন্না মানে তামাদা আলা গায়রিল্লাহি আমালাহুল্লাহু বিনাকিদি কসদিহি, অর্থাৎ যে আল্লাহর পরিবর্তে অন্য কারো উপর নির্ভর করলো, আল্লাহ তাকে উল্টা ফল দেন, অর্থাৎ তারে নিরাপত্তা থেকে আল্লাহ দূরে ঠেলে দেন। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমি মনে করি। আচ্ছা, আরেকটা হাদিস শেষ, তাইলে এই বাবটা শেষ হয়ে যাবে। কি সময় নেই? 5 মিনিট এটা বললে বাবটা শেষ হয়ে যাবে। আলী ইবনে আবি হাতিম আন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি হলেন রাসূলের প্রাইভেট সেক্রেটারি। হ্যাঁ, রাসূলের যত গোপন কথা এগুলোর হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন। স্পেশাল সেক্রেটারি থাকে না? আচ্ছা, আন্নাহু, এই হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, যে তিনি রাআ রাজুলান, একজন লোককে দেখলেন, ফি ইয়াদিহি খাইতুন মিনাল হুম্মা, তার হাতে দেখলেন একটা সুতা, জ্বর হয়েছিল যার কারণে একটা সুতা পড়ছে। আমাদের দেশের মুসলমানরা এগুলো পড়ে না, কিন্তু পড়ে। আরে আল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমাদের একজন হুজুর ছিল মক্তবের, হ্যাঁ আমাদের মক্তবের একজন হুজুর ছিল, এত ভালো মানুষ, সুবহানাল্লাহ, বুঝছেন, অনেক ভালো মানুষ, এবং আমাদের ওই এলাকার সবচেয়ে সম্মানিত বুজুর্গ মানুষ। কিন্তু উনি এই সুতারা দিতেন, এটা ওনার দোষ না, উনি খুবই সরল সহজ সৎ মানুষ, কিন্তু আমাদের এই হুজুরকে জানানোর মতো কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, বা এখনও নাই। যার কারণে সহজ সরল মানুষগুলো, যারা সবচেয়ে সমাজের নিরীহ মানুষ, এরা এগুলো ব্যবহার করে সুতা পরা দেয়। এই যে আপনার এই যে সুতা, হ্যাঁ গিটু গিটু দিয়া, এটা বলতেছে যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে দেখলেন, ফিয়াদি খাইতুন মিনাল হুম্মা, তা দিছে কিসের জন্য? জ্বরের জন্য। ফাকাতাহু, তিনি কি করলেন? এটারে কেটে দিলেন। এই জন্য কেটে দেয়া এটা একটা সওয়াবের কাজ।
ওয়াতালা কওলাহু, এবং তিনি তেলাওয়াত করলেন আল্লাহর এই আয়াত, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে অথচ তারা মুশরিক। এই আয়াতটা তেলাওয়াত করা মানে কি? এই যে এগুলো দেওয়া এই আয়াতের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ এই আয়াত যাদেরকে মুশরিক বলছে, যারা এগুলি ব্যবহার করে তারা তার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হইল যে এই হাদিসগুলো কি আসলে সত্য না মিথ্যা? এটা হলো প্রশ্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় যে এগুলো মিথ্যা, কারণ এত হাজার হাজার আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, বক্তা, মাশাআল্লাহ, তার ওয়াজ শুনলে মনে হয় যে এই বিশাল লক্ষ লক্ষ মানুষের মাঠে পাখি তাদের মাথায় বসবে, অথচ এই হাদিসগুলো বলেই না। কই থেকে কোথাকার এক সুটকিয়া হুজুর আয়া এই সমস্ত হাদিস শুনাইতেছে। হ্যাঁ, আফান। তো তাহলে বোঝা গেল যে এগুলো আমাদের উচিত হলো, আলেম ওলামাদের এগুলো খোঁজা। সাধারণ মুসলমানদের উচিত হলো আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করা যে এই যে হাদিসগুলো বলতেছে এগুলো কি আসলে হাদিস নাকি আসলে অন্য কিছু। যদি হাদিস হয়ে থাকে তাহলে এগুলো আমাদের অবশ্যই আলোচনার দাবি রাখে, এগুলো নিয়ে আমাদের দাঁড়াতে হবে, কারণ আমাদের এটা জীবন মরণ খেলা, জাহান্নাম অথবা জান্নাতের প্রশ্ন। আর যদি এগুলো হাদিস না হয় তাহলে যারা এগুলো বলে এদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেন। এরা যেই দেশের কথা কয় মদিনায় তাড়িয়ে দেন, মক্কায় তাড়িয়ে দেন। কিন্তু এইটা মানে তালাশ না করিয়া বলার অপরাধে তাড়িয়ে দেওয়া, এটা আবার জুলুম। এটা বললো কেন, এই জন্য পিটা না। প্রথম বলতে হবে যে মুহাদ্দিস সাহেব হুজুর এই যে হাদিসগুলো বলছে আসলে কি এগুলো হাদিসের কিতাবে আছে নাকি মানে অতীত যুগের, নাকি এগুলো হাটকি বানিয়ে টানে লেখা লইছে। যদি থাকে তাহলে এগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে। আর যদি না থাকে তাইলে এই তেরে পিটাইয়া মক্কায় মদিনায় তাড়িয়ে দাও, যেহেতু মক্কা মদিনার নাম দিয়ে এটা করতেছে। কিন্তু এগুলো তালাশ না করিয়া এমনি বলার অপরাধে পিটা, তাইলে কিন্তু জুলুম। হ্যাঁ, যারা আল্লাহর পথে বাধা তৈরি করে তাদের কাতারে যাইতে হবে, সে যত বড় জুব্বাদারি হোক, যত বড় পাগড়িধারী হোক। কোরআন এবং হাদিসে স্পষ্ট থাকার পরে এটা বলার অপরাধে যদি শত্রুতা করে তাহলে ইন্নাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধার তৈরি করে তাদের কাতারে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসকে ভালোভাবে জানার, বুঝার, মানার এবং গোটা জাতিকে সেই পথে পরিচালিত করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।